হুবহু দোকানের মতো দারুণ স্বাদের মোগলাই পরোটা এবং তার সাথেই খাওয়ার জন্য আলুর তরকারি বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একেবারে দোকানের মতো স্বাদের মোগলাই পরোটা আর তার সাথে আলুর তরকারির রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি সবার প্রথমে মোগলাই পরোটার জন্য ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তাই আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে দেব। এবারে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এই মোগলাই পরোটার জন্য ডোটা খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। সেই জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে 5 থেকে 6 চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এই তেলটা যাতে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশে যায়, সেই জন্য হাতে একটু ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে। যত ভালো করে ময়ানটা মাখিয়ে নেওয়া হবে, ততই কিন্তু এই পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে, খেতে অনেকটাই টেস্টি হবে। তো এবার কিভাবে বুঝবো যে ময়ানটা খুব ভালো করে মেশানো হয়েছে? সেই জন্য এই ময়দাটাকে হাতের মধ্যে একটু ভালো করে মুঠো করব আর দেখব এটা খুব ভালোভাবে মুঠো হয়ে যাচ্ছে। তখনই কিন্তু এই ময়ানটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর যদি মনে করেন এটা ঝুরঝুরে আছে, হাতের মধ্যে মুঠো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আরও একটু তেল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি মেখে নেব। আর পানিটা কিন্তু প্রথমেই একেবারে বেশি দিয়ে ফেলা যাবে না, তা না হলে কিন্তু প্রথমে এই ময়দাটা অনেকটাই নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। এবার যখন এই ডোটা এরকম ডোয়ের আকার হয়ে যাবে, তখনও কিন্তু আবারও এটাকে কিছুক্ষণ খুব ভালো করে মথে নিয়ে এটাকে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো এভাবে করেই কিছুক্ষণ আমি খুব ভালো করে মথে নেব। আর যতক্ষণ না এটা খুব সফটভাবে মথে নেওয়া হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ঠিক এইভাবে করে মথে নিতে হবে। তো দেখুন, ময়দাটা মথে আমি খুব সফট তৈরি করে নিয়েছি। এবার এই ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। সেই জন্য ওপর থেকে আবারও একটু তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে করে কিন্তু ওপর থেকে ময়দাটা শুকিয়ে আসবে না। তো এবার এটা এইভাবে মাখিয়ে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে আমি এই ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি 30 মিনিটের জন্য এইভাবে এটাকে রেখে দিচ্ছি। এরই মধ্যে মোগলাই পরোটার সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারিটা বানিয়ে নেব। আর সেই জন্য মিডিয়াম সাইজের 2টো আলু সেদ্ধ করে কুচি করে কেটে নিয়েছি। তো এবার এই আলুগুলোকে আমি রান্না করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সরিষার তেল। এবার এই তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে গোটা জিরা। আর এইভাবে তেলের মধ্যে গোটা জিরা ভেজে নিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর তার সাথেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর খুব ভালো করে না ভেজে নিলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা এই আলুর তরকারির মধ্যে থেকে যাবে। তখন কিন্তু আলুর তরকারিটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো বাটা। আর টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো টমেটোটাও ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো এভাবে যদি আদা রসুন টমেটোটাকে আলাদা করে ভেজে নেওয়া হয়, তবে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে। রান্নার মধ্যে কিন্তু টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা পাওয়া যাবে না। তো মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। সেজন্য গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো এবার হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। তো হালকা একটু পানি দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো এই আলুটা দিয়ে এবার আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো অল্প করে একটু পানি। তাহলে এই আলুটার ভেতরে এই মশলার ফ্লেভারটা সব ঢুকে যাবে আর আলুটাও খেতে খুবই ভালো লাগবে। তো পানি দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হালকা হাতে আমি আলুগুলোকে একটু করে গলিয়ে গলিয়ে দিয়েছি। এতে করে কিন্তু আলুর টেস্টটা অনেকটাই ভালো হবে আর এই আলু রান্নাটা অনেকটাই থকথকে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এই পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গিয়ে একটু শুকিয়ে আসবে,
আর নামাবার ঠিক একটু আগে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি, এতে করে রান্নার টেস্টটা অনেকটাই ভালো হবে। তো এবারে কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আর খুব অল্প উপকরণেই কিন্তু এই তরকারিটা রান্না করা হয়ে গেল। তো এই তরকারিটা শুধুমাত্র মোগলাই পরোটার সঙ্গে না, ভাত রুটি যে কোনো পরোটার সঙ্গে কিন্তু খাওয়া যায়, খেতে অনেকটাই ভালো লাগে। এবার আমি মোগলাইয়ের মধ্যে যে পুরটা থাকে সেই পুরটা আমি বানিয়ে দেখাবো। সেই জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। এবারে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দিয়েছি সামান্য করে একটু হলুদের গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, অল্প করে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিস্কুট গুঁড়ো। আপনারা চাইলে দোকান থেকে ব্রেড ক্রাম্বসও কিনে দিতে পারেন, তবে আমি এখানে বিস্কুট গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবারে বিস্কুট গুঁড়োটা মেশানোর আগেই কিন্তু লবণ দিয়ে দিতে হবে, সেজন্য আমি অল্প করে একটু বিট লবণ আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিতে হবে বিস্কুট গুঁড়োর সঙ্গে। খুব ভালো করে না মিশিয়ে নিলে কিন্তু এই মশলাটা গোটা গোটা হয়ে থেকে যেতে পারে, তাই একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে সমস্ত মশলাই বিস্কুট গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার 3 থেকে 4 মিনিট যখন এই বিস্কুট গুঁড়োটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর একটা বড় বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে। তো আমি এখানে মিডিয়াম সাইজের 3টে মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার এখানে ঝালের জন্য দিয়ে দেব মরিচ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে কিন্তু লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে আমি যে বিস্কুট গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, সেটার মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ আছে। তো তার জন্য আমি এখানে লবণটা দিলাম না, শুধুমাত্র বিট লবণটাই দিয়েছি। তো সবগুলো বিস্কুট গুঁড়োই কিন্তু আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটা কিন্তু একটু থকথকে হবে। তো আপনারা যদি এর পরিমাণটা বাড়িয়ে নিতে চান তবে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো এইরকমই থকথকে ব্যাটারটা লাগবে আমাদের এই মোগলাই পরোটাটা তৈরি করার জন্য। এবার আমি আপনাদের মোগলাই পরোটাটা তৈরি করে দেখাবো। তো তার আগেই দেখুন 30 মিনিট রেস্টে রাখার পর এই ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এই ময়দাটাকে আবারও একটু ভালো করে আমি মথে নিচ্ছি, আর ভালো করে মথে নিয়ে এগুলো থেকে লেচি কেটে নিতে হবে। তো আপনার মোগলাই পরোটাটা যতটা বড় করে বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো কেটে নেবেন। আমি খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের মোগলাই পরোটা তৈরি করে নেব, সেই জন্য মিডিয়াম করে লেচিগুলো কেটে নেব। তবে আমরা বাড়িতে রুটি তৈরি করার জন্য যত বড় লেচি কেটে থাকি তার ডবল করে লেচিটা কেটে নিতে হবে, তাহলে মোগলাই পরোটাটা একটু বড় বড় হবে। তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার একটা করে লেচি নিয়ে আমি ভালো করে লই করে রেখে দেব। তো সবগুলো লই করা হয়ে গেলে এই লইয়ের ওপর থেকে হালকা করে তেল মাখিয়ে দেব। তো একটা লই হাতের মধ্যে রেখে দিয়েছি বেলার জন্য, আর বাকি লইগুলোর মধ্যে তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। তো আবার আমি এর মধ্যে ভিজা কাপড়টা দিয়ে চাপিয়ে রেখে দিলাম। তো পরোটাটা বেলার আগেই কিন্তু আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরোটাটা ভাজার জন্য। তো তেলটা একদিকে গরম হতে থাক, আর এদিকে আমি পরোটাটা তৈরি করে নেব। তো পরোটাটা তেল দিয়ে কিন্তু বেলে নিতে হবে, সেই জন্য উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি, আর এই বেলনির মধ্যেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার বড় করে একটা রুটি বেলে নেব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো এখানে আমি রুটিটা অনেক বড় এবং পাতলা করে বেলে নিয়েছি, আর যেহেতু আমি এটা মুড়ে নেব তখন কিন্তু এটা অনেকটাই ছোট হয়ে যাবে। এবার এই রুটিটার একদিকটা ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেছে, অপর দিকটাও ঠিক একই রকমভাবে ভাঁজ দিয়ে নেব। এবার মধ্যেখানে 2 চামচ মতো পুরটা দিয়ে দেব। এবার এই পুরটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে চামচ দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে।
তো এর ওপরের অংশটা টেনে এনে এভাবে করে চেপে দিচ্ছি আর পুরটাকে ঢেকে দিয়েছি। তারপর অপর দিকটাকেও ঠিক একই রকমভাবে টেনে এনে এর ওপরে লাগিয়ে দিতে হবে। তারপর দেখতে হবে কোনো দিক যাতে ফাঁকা না থাকে, সেজন্য খুব ভালো করে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু তেলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। তো এবার তেলটা ওই দিকে কিন্তু গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে আমি এই পরোটাটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এই পরোটাগুলো অনেকটাই খাস্তা আর ক্রিস্পি হয়। তো তেলটাকে আমি একটু ওপর থেকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, এতে করে কিন্তু পরোটাটা অনেকটাই ফুলেছে। তো আপনারাও এইভাবে ওপরের দিকটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে ওপরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এটার একদিক ভাজা হয়ে গেছে, উল্টে অপর দিকটাকেও ভেজে নিয়েছি। তো এই মোগলাই পরোটাটাকে মিডিয়াম আঁচে রেখে 2-3 বার উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এই ভেতরের অংশটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে, তা না হলে কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এখানে আমার একটা মোগলাই পরোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব আর খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। তো সবগুলো মোগলাই পরোটা ঠিক একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা মোগলাই পরোটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো এই মোগলাই পরোটাটা কাটার সময় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপর থেকে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এর পুরটাও কিন্তু ভেতরে খুব সুন্দর সমানভাবে রয়েছে। তো এবার এই মোগলাই পরোটাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে আলুর তরকারি টমেটো সস দিয়ে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।